হ্যালো বন্ধুরা, প্রচুর ঠান্ডা পড়েছে। এই ঠান্ডাতে কিন্তু বাঙালিরা খুব পিঠেপুলি খায়। সামনেই যেহেতু সংক্রান্তি, আমরা গ্রাম বাংলার মানুষ সংক্রান্তিতে পিঠেপুলি বানিয়ে খাই। আমার মা ঠাকুমারা বলে এই সংক্রান্তিতে নাকি পিঠেপুলি খেতে হয়। যেহেতু পৌষ মাসের সংক্রান্তি, তাই পিঠেপুলি খেতে হয়। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে ভিন্ন ধরনের পিঠেপুলির একটি রেসিপি। সাধারণত আমরা চাল গুঁড়ি দিয়ে পিঠেপুলি বানিয়ে খাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে সুজির পিঠেপুলির একটি রেসিপি, যেটা খেতে খুবই সুন্দর লাগে ও বানানোও খুবই সহজ। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। সুজির পিঠেপুলি বানানোর জন্য প্রথমে আমরা পুরটা রেডি করে নেব। আমরা আজ নারকেলের পুর দিয়েই পিঠেপুলি বানাবো, তাই জন্য আমরা প্রথমে একটি কলা পাতা কেটে নেব। যেহেতু আমরা নারকেলটা কুড়ব, এই কলা পাতার ওপরই কুড়ব। নারকেলটা কলা পাতার ওপর রেখে কুড়লে খুব সুন্দরই কুড়া হয়ে যায় ও মাটিতে পড়ে না। এবার আমরা নারকেল ফাটিয়ে নেব। এখানে আমরা দুটো নারকেল ফাটিয়ে নেব। দেখো কত সুন্দর সুন্দর নারকেলগুলো পুড়ে গিয়েছে। এগুলো আমাদের বাড়িরই নারকেল গাছ থেকে পাড়া নারকেল। এবার আমরা একটি বটি নিয়ে নেব। এখানে আমরা কুর্নি বটি নিয়েছি। এটাকে আমরা কুর্নি বটি বলি। আপনারা কি নামে জানেন প্লিজ কমেন্ট করবেন। এইভাবে খাঁজ কাটা কাটা অংশটাকেই আমরা কুটনি বটি বলি। আপনারা চাইলে হাত কুটনি দিয়েও কুড়ে নিতে পারেন। এবার আমরা একটি একটি মালা নিয়ে এইভাবে নারকেলগুলো খুব সহজেই কুড়া হয়ে যায় কুড়ে নেব। দেখো এইভাবে নারকেলগুলো কুড়ে নিতে হয়। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, হাতটা যেন খুব সাবধানে রাখতে হয়, না হলে একবার হাত স্লিপ করে গেলে হাতটা এই খাঁজ কাটা অংশে কেটে যাবার সম্ভাবনা থাকে। এইভাবে আমরা সব নারকেলগুলো কুড়ে নেব। দেখো খুব সহজেই নারকেলগুলো কুড়া হয়ে গিয়েছে। এবার সব নারকেলগুলোতে চিনি মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর গ্যাস জ্বালিয়ে নারকেল কুড়োটা আমরা পাক করে নেব। এই পুরের জন্য আমরা নারকেল কুড়োটা পাক করে নেব। এখানে গ্যাস জ্বালিয়ে গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম টু লোতে রাখবো, না হলে পুড়ে যাবার সম্ভাবনা থাকে। এইভাবে 5 মিনিট ভালো করে নেড়ে নেব। দেখো যেহেতু নারকেল কুড়োটা বেশি আছে, তাই খুব সাবধানেই নারকেলটা নেড়ে নিতে হবে। এইভাবে আমরা 5 মিনিট ভালো করে মিডিয়াম টু লো আঁচে নেড়ে নেব। যতক্ষণ না চিনিটা হালকা গলে আসছে ততক্ষণ আমরা ভালো করে নেড়ে নেব। এবার আমরা এখানে নিয়ে নিয়েছি এলাচ। এলাচটা আমরা থেতো করে দেব। তাহলে এই নারকেল কুড়াতে এলাচটা দিলে স্মেলটা খুব সুন্দরই আসে। এইভাবে সব এলাচগুলো থেতো করে দিয়ে দেব নারকেল কুড়োতে, দিয়ে ভালো করে নেড়ে নেব। এই এলাচ দিলে পিঠাগুলো খেতে খুবই সুন্দর লাগে। এই পুরের সেন্টগুলো খুবই সুন্দর ওঠে। এইভাবে এলাচ দিয়ে আরও 2 মিনিট ভালো করে নেড়ে নেব। দেখো আমাদের চিনিটা গলে এসেছে, তাই নারকেল পুরটা কতটা কমে গিয়েছে। এবার আমরা একটি হাঁড়িতে জল গরম করে নেব। সুজির ডোটা মাখাবো, তাই জলটা ফুটিয়ে নিচ্ছি। এখানে আমরা সুজি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার আমরা একটি সুজির ডো বানাবো। যেভাবে আমরা আটা মাখাই সেইভাবেই এখানে গরম জল দিয়ে সুজির ডোটা বানিয়ে নেব।
দিয়ে দেব লবণ মাখিয়ে ভালো করে দিয়ে দেব গরম জল, দিয়ে এইভাবে অল্প অল্প করে হাতার সাহায্যে মাখিয়ে নেব। প্রথমে একেবারে হাত দেওয়া চলবে না, তাহলে হাতে ফসকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে সুজিটা মাখিয়ে ভালো করে রেস্টে রেখে 5 মিনিট পর ভালো করে দেবে ছোট ছোট লেচি করে এইভাবে খুলি তৈরি করে নেব। এটা আমরা সুজির খুলি বলি, আপনারা কি বলে চেনেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এইভাবে গোল খুলি তৈরি করে নেব। এখানে খুব সুন্দরই সুজির খুলি তৈরি করা হয়ে যাচ্ছে। যেইভাবে আমরা চাল গুঁড়ো দিয়ে খুলি তৈরি করি, এখানে সুজি দিয়ে খুব সুন্দরভাবে খুলি তৈরি করা হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়ে গিয়েছে। এবার আমরা ওই খুলিতে দিয়ে দেব নারকেলের পুর। এইভাবে হাতের সাহায্যে খুলি তৈরি করে দিয়ে দেব নারকেলের পুর। এখানে খুলিটা যেন না খুব বেশি মোটা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে বেশ পাতলা করে খুলিটা তৈরি করে নেব। এবার দিয়ে দেব নারকেলের পুর। এখানে নারকেলের পুরটা আমরা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, তাহলে পুলি পিঠেগুলো খেতে খুবই সুন্দর লাগবে। পুর দিয়ে এইভাবে মুখটা ভালো করে মুড়ে নেব, যাতে না পুরটা বের হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মুড়ে আবার আমরা পিঠেগুলোকে ভালো করে শেপ দিয়ে দেব। দেখো এইভাবে পুলি পিঠের শেপ দিয়ে দেব। এবার উনুনে বসিয়ে দেব হাঁড়ি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমরা জলটা ফুটতে রেখে দেব। এবার আমরা হাঁড়িতে দিয়ে দিচ্ছি ঢাকা। এই ঢাকার ওপরেই পিঠে দিয়ে আপনারা চাইলে ভাপিয়ে নিতে পারেন। খেয়াল রাখতে হবে যে জিনিসটা আপনারা বসাবেন তার নিচে যেন জল থাকে। এক পাশে আমরা এইভাবে ছিদ্রযুক্ত জামও দিয়ে দেব। এবার আমরা সব পুলি পিঠেগুলো মুড়ো হয়ে শেপ দেওয়া হয়ে গেলে আমরা ভাপিয়ে নেব। এখানে ছিদ্রযুক্ত জায়গার ওপর দিয়ে দেব পুলি পিঠে। এইভাবে প্রত্যেকটা পুলি পিঠে দিয়ে দিতে হবে। এখানে জলটা যতক্ষণ না ফুটে ততক্ষণ আমরা পিঠেগুলো দেব না। জলটা ফুটে এলে এইভাবে পুলি পিঠেগুলো দিয়ে দেব। দেখো প্রত্যেকটা পুলি পিঠে এইভাবে সাজিয়ে দেব। এই সুজির পুলি পিঠে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এই সুজির পুলি পিঠে খেতে। এইভাবে কারা কারা সুজির পুলি পিঠে খেয়েছেন তারাও কমেন্ট করে জানাবেন। এইভাবে সব পুলি পিঠেগুলো সাজিয়ে নেব। এবার আমরা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য সেদ্ধ হতে রেখে দেব। এইভাবে 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে হাত দিয়ে দেখে নিতে হবে যাতে না চটচটে ভাব হাতে লেগে যায়। 10 থেকে 15 মিনিট পর উপর থেকে আমরা হালকা করে জল ছড়িয়ে নেব। জল ছড়িয়ে আরও 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। যেহেতু জল দিয়েছি এখানে জলটা আমরা ঠান্ডা জল দেব। যেহেতু আমরা ঠান্ডা জল দিয়েছি তাই আমরা আরও 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে নিলেই তৈরি আমাদের সুজির পুলি পিঠে। এইভাবে আরও আমরা বাকি পুলি পিঠেগুলো ভাপ দিয়ে দেব। দেখো কতটা সুন্দর হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরই হয়েছে। কিন্তু এই পিঠেগুলো নামানোর পর আবার উপর থেকে একটু জল দিয়ে দেব। যেহেতু জলটা ফুটতে থাকে তাই জলটা পরপর কমে যায়, তাই এর মাঝের মধ্যে নামানোর পর এইভাবে জল দিয়ে দিতে হয়। এবার একইভাবে বাকি পুলি পিঠেগুলো সাজিয়ে নেব। যেহেতু জল দিয়েছি তাই একটু জ্বালন
জ্বালানি দিয়ে দিচ্ছি যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। জলটা গরম হয়ে গেলে আবার দিয়ে দেব পুলি পিঠেগুলো। একইভাবে বাকি পুলি পিঠেগুলো সাজিয়ে সেদ্ধ হতে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এইভাবে প্রত্যেকটা পুলি পিঠে সাজিয়ে সেদ্ধ হতে রেখে দেব। এই সুজির পুলি পিঠে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই সুন্দর লাগে। 10 থেকে 15 মিনিটের জন্য সেদ্ধ করে নামিয়ে নিলেই তৈরি আমাদের নরম তুলতুলে সুজির পুলি পিঠে। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।